বর্ষাকালের উল্লাপাড়ার হাওড়ার কাশিম বিলের সৌন্দর্য চোখে না দেখলে বিশ্বাস হবে না। কাশিম বিল আর উদুনিয়া হাওড়ের বিশাল জলরাশির মাঝে ছোট্ট নৌকা, ভেসে থাকা মেঘ, সেই সাথে এই হাওড়ের মাঝে এক কাপ গভীর উষ্ণতা, এই সব মিলে ছিল এক অনন্য অভিজ্ঞতা। এই ভিডিওতে আপনাদের দেখাবো সেই মনোরম দৃশ্য আর হাওরের মাঝে কাটানো কিছু মজার মুহূর্ত। আপনাদের আজকের ভিডিওতে আরও দেখাবো আমাদের সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার এই উদিনী হাওরের যে কয়টি কফি শপ রয়েছে সেই কফি শপগুলোর সৌন্দর্য এবং বর্তমানে কফি শপগুলো দেখতে কেমন হয়েছে। এই উদিনিয়া হাওরের যে কফি শপগুলো রয়েছে আসলে বলতে গেলে এক একটা কফি শপের সৌন্দর্য এক এক রকম। আর আজকের ভিডিও জুড়ে থাকবে এইরকম দৃশ্য দিয়ে সাজানো। তো চলুন আজকের পর্বটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত। আজকের ভিডিওর শুরুতেই দেখতে পাচ্ছেন একটি রোডের উপরে পানি, আর এই পানির উপর দিয়েই চলছে ভ্যান গাড়ি। অনেক সুন্দর একটি দৃশ্য দিয়ে শুরু করছে আজকের পর্বটি। ইতিপূর্বে আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলে দেখিয়েছি এই হাওড়ার কাশিম বিলে সরিষার ফুল যখন আসে তার সৌন্দর্য এবং ধানের মৌসুমের সৌন্দর্য। তো শুধু আপনাদের বর্ষাকালের সৌন্দর্যেরই ভিডিওটা দেখানো হয়নি, তো আজকে সেই দৃশ্যটি দেখানোর জন্যই মূলত ভিডিও করা। আপনারা এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে যখন বর্ষার মৌসুমে প্রথম এই গ্রামে পানি আসে, তখন এই রোডের উপর দিয়েই পানিগুলো এক পাশ থেকে অন্য পাশে যায়। আর পানি যখন বাড়তে থাকে ঠিক এইরকমই রোড পানির নিচে তলিয়ে যেতে থাকে। বাট যেহেতু এইটি মোহনপুর থেকে হাওড়া গ্রামের দিকে, হাওড়া বাজারের দিকে রাস্তাটি বয়ে গেছে, তাই মানুষ যতদিন পর্যন্ত এই রাস্তা দিয়ে যাতায়াত করা যায় ততদিন পর্যন্তই তারা এভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় যেয়ে থাকে। এখন আমরা যাচ্ছি হাওড়ার কাশিম বিল থেকে উদিনিয়া হাওরের দিকে। আর এই উদিনিয়া হাওরের দিকে যেতে চোখে পড়লো অসাধারণ কিছু দৃশ্য। আসলে অনেক দিন পরে বর্ষার এরকম দৃশ্য দেখে ভালোই লাগছে, যেখানে ছিল গ্রামের সেই হাঁসগুলো পানিতে ঘুরে বেড়ানো, সেই কচুরি পানা এবং বর্ষার পানির ঝিলমিলে দৃশ্য। খেয়ালি মেঘের ভেলায় রোদের লুকোচুরি সবকিছুকে ভুলতে। মাঝে মধ্যেই আকাশে মেঘে ঢেকে যাচ্ছিল সূর্য, আর তাতেই দেখা মিলছিল একটু ছায়া, আর জলরাশিগুলো ঝিলঝিল করছিল। আসলে এই দৃশ্যগুলো দেখতে খুব ভালো লাগছিল। মাঝে মধ্যে দেখা মিলছিল আমাদের মতোই শ্যালো নৌকা। আপনারা এই দৃশ্যটি দেখুন কত সুন্দর লাগছে। এই শান্ত পরিবেশের মাঝখান দিয়েই আমাদের শ্যালো নৌকা যখন যাচ্ছিল তখন চারপাশটা প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ লাগছিল।
আমরা যখন শ্যালন নৌকা করে ওদিনিয়া হাওরের দিকে যাচ্ছিলাম তখন মাঝে মধ্যে মনে হচ্ছিল ছবিতে আঁকা সেই গ্রামের দৃশ্য। দেখুন কত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, যেন চোখ জুড়িয়ে যাচ্ছিল। আরও একটি সুন্দর দৃশ্য চোখে পড়ল এই বর্ষার মৌসুমে, যেটি আমাদের গ্রামের ভাষায় করা জাল বলা হয়। সেটি এখানে রেডি করা রাখা হয়েছে এই মাছ ধরার জন্য। আপনারা হয়তো বা অনেকেই জানেন এই ওদিনিয়া হাওর এটি চলন বিলের একটি অংশ, যেখানে বর্ষার মৌসুমে প্রচুর পরিমাণ মাছ পাওয়া যায়। যেতে যেতে আমাদের শ্যালন নৌকার সামনে ধরা পড়ল সেই দেশি হাঁস। তারা এই বর্ষার পানিতে আপন মনে ঘুরে বেড়াচ্ছিল। আবার একটু দূরেই দেখতে পাচ্ছি হাঁসগুলো পানির কিনারায় বসে থেকে রেস্ট নিচ্ছে। ও আমার উড়াল পাখি রে, যা যা তুই উড়াল দিয়াছে। মাঝে মধ্যেই আমাদের শ্যালন নৌকার সামনে দিয়ে এরকম পানি কাউয়া উড়ে যাচ্ছিল। এই দৃশ্যগুলোও অনেক ভালো লাগলো। বর্ষাকাল শুধু এক ঋতু নয়, বরং প্রকৃতির এক নিঃশব্দ কবিতা। আকাশে ভরে ওঠে নীল ধূসর মেঘে, মাটির গন্ধে মন ভরে যায় প্রশান্তিতে। ধান ক্ষেত থেকে শুরু করে নদী পুকুর সব কিছু যেন পানিতে ধুয়ে গিয়ে ওঠে আবার নির্মল, আরও সতেজ। এই বর্ষাকালে এই বৃষ্টির টুপটাপ শব্দ যেন প্রকৃতির আপন সঙ্গীত হয়ে ওঠে। আর সেই সুরে নেচে ওঠে গাছের পাতা, মাটির উপরে থাকা জলকণা যেন হীরের দানার মতো জ্বলজ্বল করে ওঠে। হাওর বিল খাল বাওড়ে ভরে ওঠে জলরাশিতে, আর সেই জলে বেশি বেড়ায় নৌকা। এই বর্ষাকাল যেন প্রকৃতির এক অলিখিত ভালোবাসার চিঠি। কোথাও হাওরে জমেছে নীল জলরাশি, কোথাও বৃষ্টির সাইডে ঝাপসা হয়ে এসেছে চারপাশ। আর এমন দিনে এক কাপ গরম কফি আর সামনে হাওরের শান্ত জল, এর চেয়ে সুন্দর মুহূর্ত আর কি হতে পারে। যদিও এখনো পুরোপুরি বর্ষার মৌসুম আসে নাই, তারপরও দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় এখনো দ্বীপের মতো ভেসে রয়েছে, যেখানে গরু ছাগলকে ঘাস খাওয়ানো হচ্ছে। আমরা শ্যালন নৌকা করে যখন এই গ্রামের মাঝখান দিয়ে যাচ্ছিলাম, তখন সত্যি অবাক হয়ে যাচ্ছিলাম যে প্রকৃতির সৌন্দর্যের কাছে। আসলে এত সুন্দর দৃশ্য লাস্ট কবে দেখেছি আমার মনে পড়ে না। দুই পাশে গ্রাম বাংলার সেই বাড়িঘর, আর তার মাঝখান দিয়েই আমরা যাচ্ছি শ্যালন নৌকা নিয়ে, এবং কচুরিপানার মাঝখান ভেদ করেই আমরা সেই ওদিনিয়া হাওরের দিকে যাচ্ছিলাম। এরপর আমরা নৌকো ভ্রমণ শেষ করে চলে আসলাম ওদিনিয়া হাওরের সেই বিখ্যাত কফি হাউস, 5 স্টার কফি হাউস অ্যান্ড রেস্টুরেন্ট। তো চলুন এখন আপনাদেরকে দেখাবো এই কফি হাউসের মধ্যে দেখতে কেমন।
তো আজকে আমরা আপনাদেরকে এই উদিনিয়া হাওরের সবগুলো কফি হাউস ঘুরিয়ে দেখাবো। তো আপনারা কমেন্টসে জানাবেন আপনাদের কাছে সবচেয়ে কোন কফি হাউসটি ভালো লাগে। এই কফি হাউসটি অনেক সুন্দরভাবে সাজানো এবং ফুল দিয়ে সজ্জিত করা, যেখানে রয়েছে দুপাশে অনেক সুন্দর সুন্দর কটেজ, যেখানে দূর দূরান্ত হতে ভ্রমণ পিপাসুরা ঘুরতে এসে সেখানে বসে খাবার দাবার খেতে পারে। তো আমার কাছে মনে হচ্ছে উদিনিয়া হাওরের মধ্যে যতগুলো কফি হাউস রয়েছে সবচেয়ে বড় কফি হাউসটি হচ্ছে এটি। তো এখন আমি আপনাদেরকে কফি হাউসের বাইরের কিছু দৃশ্য দেখাচ্ছি। দেখুন, এই কফি হাউসে আসলে আপনারা এইরকম সৌন্দর্য উপভোগ করতে পারবেন, যেখানে অনেক সুন্দর বাতাস এবং মনোরম পরিবেশ। ফাইভ স্টার কফি হাউস অ্যান্ড রেস্টুরেন্টে আপনাকে স্বাগতম। আপনি ইচ্ছে করলে এই কফি হাউসে এসে ঘুরে যেতে পারেন এবং এখানে অনেক ধরনের চাইনিজ খাবার পাওয়া যায়, যেগুলো আপনি অনায়াসে স্বাচ্ছন্দ্যে বসে খেতে পারবেন এবং পরিবার নিয়ে সুন্দর কিছু মুহূর্ত উদযাপন করতে পারবেন। এইবার হচ্ছে আপনাদের এখানকার দ্বিতীয় সর্বোচ্চ বড় যে কফি হাউসটি রয়েছে সেটি ঘুরিয়ে দেখাবো। আর এই কফি হাউসের পাশেই রয়েছে এখানে একটি নৌকার ঘাট, যেখানে নৌকা ভাড়া করে আপনি বর্ষার মৌসুমে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে পারবেন। এটি হচ্ছে বিসমিল্লাহ কফি হাউস অ্যান্ড ফাস্টফুড রেস্টুরেন্ট, যেটিও ভাসমান অবস্থায় থাকে, যেটি বর্ষাকালে সৌন্দর্য বহুগুণে বৃদ্ধি পায়। এই রেস্টুরেন্টের একটি বিশেষত্ব রয়েছে, যেটি হচ্ছে এর ভিতরটা অনেক সুন্দর ফুলের গাছ দিয়ে সাজানো, আর উপরের দৃশ্যটি সাজানো হয়েছে কাঠ দিয়ে, যেটি ভিতরে ঢুকলে অনেক ভালো লাগবে। এবার আপনাদের নিয়ে যাচ্ছি 3 নম্বর রেস্টুরেন্ট, যেটির নাম হচ্ছে জলডাঙ্গা কফি হাউস। আর এই জলডাঙ্গা কফি হাউসের বিশেষত্ব হচ্ছে এই জলডাঙ্গা কফি হাউসটি পানির উপর ভাসমান থাকে, আর এটি বর্ষার পানি যত বাড়তে থাকে এই কফি হাউসটি তত উপরে উঠতে থাকে। এই জলডাঙ্গা কফি হাউসে ঢুকতে গেলেই প্রথমে রয়েছে অনেক সুন্দর একটি ব্রিজ, যে ব্রিজটি পার হয়েই আপনাকে এই কফি হাউসে প্রবেশ করতে হয়।
তবে জলডাঙ্গা কফি হাউসের বর্ষাকালের সৌন্দর্য আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। বিশেষ করে এই চারপাশের পরিবেশ, মনে হয় এটি যখন বর্ষার পানিতে ঢেউ ওঠে তখন এই জলডাঙ্গা কফি হাউসটাও ঢেউর তালে তালে দুলতে থাকে। এই কফি হাউসটিতেও রয়েছে অনেক সুন্দর বসার জায়গা, যেখানে বসে আপনি প্রাকৃতিক হাওয়া খেতে পারবেন। তার সাথে রয়েছে এই রেস্টুরেন্টের অনেক সুন্দর সুন্দর খাবারের আইটেম, যেগুলো আপনি পরিবারের সাথে সুন্দরভাবে খেতে পারবেন। জায়গা বেশি না, ঘুরে আসবো। তো আমার দেখা এই উদিনিয়া হাওড়ের মধ্যে এই 3টি কফি শপই সবচেয়ে বেশি সুন্দর। তো আপনাদের কাছে কোন কফি হাউসটি সবচেয়ে বেশি ভালো লাগে সেটি কমেন্টসে জানাবেন। তো এখন আপনাদের যে দৃশ্যটি দেখাচ্ছি এটি হচ্ছে রাত্রির একটি দৃশ্য। আসলে এই দৃশ্যগুলো রাত্রে বর্ষার সিজনে অনেক মনোরম ও মনোমুগ্ধকর হয়ে ওঠে। আর এই রাত্রের দৃশ্যটি দেখিয়ে আজকের পর্বটি শেষ করতে হচ্ছে। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।